করতে নেই তখন তারা বিভিন্ন এরিয়া নিয়ে আমরা আলাপ করি। আমরা যা যা কাজ করি বছরের মেন্স টিম, ওমেন্স টিম, ইউথ টিম, আমরা সবকিছু ওদের সাথে শেয়ার করি। শেয়ার করার পর ওনারা ওভারঅল অ্যাসেস করার পর ওনারা বললেন যে ওনারা ডেভেলপমেন্ট পার্টনার হতে চান এবং বোথ মেন্স অ্যান্ড ওমেন্স টিমে, মানে টিম বলে না, বোথ মেন্স অ্যান্ড ওমেন্স লিগে ওনারা কন্ট্রিবিউট করতে চায়। কোন কোন এরিয়াতে কন্ট্রিবিউট করবো এটা আমরা মিউচুয়ালি ডিসকাস করে করবো। আমাদের প্রাইমারি আলাপ হয়েছে ওনারা লিগ ডেভেলপমেন্টে হেল্প করতে চায়, ওনারা ইউথ ডেভেলপমেন্টে হেল্প করতে চায়, গ্রাসরুটস ডেভেলপমেন্টে হেল্প করতে চায় এবং আমাদের সম্মানিত সভাপতি যেটা বললেন আপনার টেকনিক্যাল স্টাফ ডেভেলপমেন্ট, যেটা আমরা কোচেস ট্রেনিং কোর্স করাই বিভিন্ন জায়গায়, এইসব জায়গায় তারা কন্ট্রিবিউট করছে। বিকজ তাদের কথা হচ্ছে তারা ওই মনে করেন একটা ম্যাচ কিংবা একটা ইভেন্ট স্পন্সর করতে চান, তারা একটা জিনিসের একটা লং টার্ম থাকতে চায়। সো ইভেন ফর এক্সাম্পল ওনারা যদি একটা ইউথ এজ ব্র্যাকেট নেয়, দে ওয়ান্ট টু স্টে ফর লং টাইম, যেন ওই এজ ব্র্যাকেটের বোর্ডটা তারা দেখতে পারে। তারা যদি কোনো লিগ নিয়ে আমাদের সাথে কাজ করে কিংবা আমাদের কোনো টুর্নামেন্ট নিয়ে কাজ করে, সেটাকেও তারা একদম স্ক্র্যাচ থেকে গ্রো করতে চায়। তো তাদের ভিশনটা হলো, তাদের ওভারঅল মোটো যেটা, সেটার মতো করে যে ফ্রম স্ক্র্যাচ দে উড লাইক টু বি এ জেনুইন ডেভেলপমেন্ট পার্টনার, যেখানে একটা লং টার্মে গিয়ে তারা একটা কন্ট্রিবিউশন দেখতে পারবে। সো ওইভাবেই ওদের পার্সপেক্টিভ হয়েছে। আমাদের সাথে যেটা আলাপ হয়েছে তাদের সাথে, আমরা ইতিমধ্যে আমাদের পুরো ক্যালেন্ডার শেয়ার করেছি। ওখান থেকে ওরা কয়েকটা কম্পোনেন্ট চুজ করবে, আমাদের সাথে এগ্রি করবে এবং প্রতি বছর আমরা রিভিউ করবো। সো এই বছর আমরা এখন ইনফ্যাক্ট এই এমইউ সাইনের পরপরই ওদের টিমের সাথে এই কামিং উইকে বসছি আমরা, এবং তাদেরকে অলরেডি আমাদের নেক্সট ইয়ারের টোটাল প্ল্যান দেওয়া হয়ে গেছে। দে হ্যাভ অল অ্যানালাইজড। তারা ওখান থেকে হয়তো আমাদের কিছু কম্পোনেন্ট চুজ করবে, তারপর মিউচুয়ালি ডিসকাস করে আমরা এগ্রি করে উইল স্টার্ট ওয়ার্কিং অন দিস। সো এটা কোনো স্পেসিফিক এরিয়ার জন্য না অ্যাকচুয়ালি, এবং শুধুমাত্র মেন্স কিংবা ওমেন্স তাও না, দে উইল বি ওয়ার্কিং অন বোথ দ্য এন্ড, বিভিন্ন এরিয়াতে তারা কাজ করবে। যত টাইম যাবে সেটাও হয়তো রিচ করবে যে ব্র্যান্ড ভ্যালু বলে বা যেটা সেক্ষেত্রে এই চুক্তিতে আসলে যে পার ইয়ার এবং যত প্রোগ্রাম বলেছে এটা তো অবশ্যই টাকার অঙ্কেই আসলে যে তারা পে করে সেই জায়গাটাই কি সেম থাকবে, এটা হলো পার ইয়ারে আসলে যে এটা ইনক্রিজ করবে 20-30 বা ওনাদের সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা ফিক্সড ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন তারা দিবে, দ্যাট উইল বি দ্য সেম ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স। তারপরে 5 বছর ওটা আমরা একটা মিউচুয়ালি এগ্রিড ইনক্রিজ আমরা এগ্রি করেছি, ওই অ্যামাউন্টও লক হয়েছে। সো পরে 5 বছর ওই অ্যামাউন্ট হবে, ইটস নট ফিক্সড, ইটস অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফর ফার্স্ট 5 ইয়ার্স, তারপরে 5 ইয়ার্স अगेन স্ট্যাটিক বাট এন ইনক্রিজ ব্যাক। আরেকটা আমার লাস্ট জানার বিষয় যেহেতু তাদের এক্সপোজারের একটা বিষয় আছে, যদিও এটা অবশ্যই সিএসআর এর আন্ডারে অনেক সেও চাবে তাকে এক্সপোজার দিতে। আপনারা যখন ভিওতে যাবেন বা লিগ ডেভেলপমেন্টের কথা বলতেছেন যে তাদের এক্সপোজারটা কি হবে বা সেখানে অন্য কোনো স্পন্সর ইনভলভ হইতে পারবে কিনা বা সেই সব বিষয়গুলো থাকতেছে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। ওনারা ইটস অ্যান অফিশিয়াল ডেভেলপমেন্ট পার্টনার, তো আমাদের সাথে এক্সপোজারের অন্যান্য স্পন্সরদের সাথে কোনো ইস্যু নাই। বাট ওনারা যেসব প্রোগ্রামে থাকবে, অফকোর্স এটা আমরা সবসময় করি, কম্পিটিশনের কারণে হবে দিই, মানে আমরা অন্য স্টিল ব্র্যান্ড এখন অ্যালাউ করবো না। বাট আমাদের এক্সিস্টিং যে অন্যান্য পার্টনার আছে বা নন স্টিল এনি ব্র্যান্ড পার্টনারশিপ, ওদের কোনো ইস্যু নাই। আবার ওনাদের কন্ট্রিবিউশনটা যেখানে আমরা ইউজ করবো ওখানে এক্সক্লুসিভ বলে কিছু না, বিকজ হয়তো ফর এক্সাম্পল আমার একটা জায়গায় এক্স অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন আছে, উনি হয়তো দিচ্ছে ওয়াই, সো এক্স মাইনাস ওয়াই যেটা আছে উই ক্যান ডেফিনেটলি টেক ইট ফ্রম এনি আদার বাট নন স্টিল ব্র্যান্ড, অফকোর্স এটা আমরা সবসময় করি। আমাদের ফর এক্সাম্পল যখন আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আনি, ওখানে কিন্তু আমরা অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আনি না। সো নন কনফ্লিক্টিং ব্র্যান্ডে ওদের কোনো অসুবিধা নেই, ইটস নট অ্যান এক্সক্লুসিভিটি। ফাদ ভাই এখানে ফাদ ভাই একটা বিষয় হচ্ছে গিয়ে ডেফিনেটলি এটা একটা ভালো জিনিস, 10 বছরের জন্য ফুটবল ফেডারেশনের সঙ্গে একটা বড় প্রতিষ্ঠান ইনভলভ হচ্ছে, কিন্তু আরো যদি এই ফুটবলের কথাটা যদি আরেকটু স্পেসিফাই করি, আমরা যতটুকু জানি 320টা ফুটবল একাডেমি আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইনলিস্টেড, সেখানে লটস অফ ল্যাকিংস, ফিল্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার কোচেস, এডুকেশন, নিউট্রিশন এবং লজিস্টিক, সেই জায়গাগুলোতে তারা টাচ করবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার, আর ইউনো সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে যে আমরা যতটুকু জানি ফিফার একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 40,000 আন্ডার 10 অথবা আন্ডার 12 বাচ্চা এখন হচ্ছে গিয়ে বাফুফের একটা লিস্টেডের মধ্যে আছে, তো সেই জায়গাটায় টাচ করবে কিনা। থার্ড হচ্ছে গিয়ে আমরা যেই চাকচিক্যটা বাংলাদেশের ফুটবলে এখন দেখছি, ক্লাব ফুটবলের একটা করুণ দশা চলছে, আমরা ক্লাবগুলোর অবস্থা একটা খুবই বাজে অবস্থা, তো সেই জায়গাটায় আসলে এই সাইনিংটা, ইনভলভমেন্টটা আসলে কোনোভাবে মানে প্রভাব বিস্তার করবে কিনা কিংবা কোনো ইনফ্লুয়েন্স হবে কিনা, তিনটা বিষয়। ধন্যবাদ আপনাকে। প্রথমত একটু বলি, আমার মনে হয় এখানে একটু সেগ্রিগেট করার প্রয়োজন। আপনি যে কথাগুলি বলেছেন যে বিভিন্ন একাডেমিজ আছে, এগুলো কিন্তু সব বিএফএফ ওন না, কিন্তু
These are privately held academies. BFF enlisted. যেহেতু BFF is a regulatory body. Same আপনি যে ক্লাবগুলির কথা বলছেন, again these are privately owned clubs. Licensed to BFF because of the league. So যেগুলি প্রাইভেটলি ওন ওখানে তো আমরা সরাসরি কোনো কন্ট্রিবিউশন করতে পারি না আনলেস ইউ ওয়ান্ট টু, বাট এটা তো হয় না আসলে। সো আমাদের যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেখানে ওরা কন্ট্রিবিউট করবে। আপনি যে দুটো কোম্পানির কথা বলছেন ওগুলো তো আমাদের না, দে আর লিস্টেড এন্ড দে আর লাইসেন্স বাট দে আর প্রাইভেটলি ওন। সো দ্যাটস নাম্বার ওয়ান। However, having said that, our honorable president already বলেছেন যে কোচেস ডেভেলপমেন্ট, টেকনিক্যাল টিম ডেভেলপমেন্টের জন্য আমরা তো কিছু বাজেট রাখি, আমরা এইসব কার্যক্রম আরো বৃদ্ধি করতে চাই। ডেফিনেটলি আপন মিউচুয়াল ডিসকাশন সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। আর আপনি যেটা বললেন যে এগেইন মানে লিগের অবস্থা যদি বলেন, ক্লাবের অবস্থা যদি বলেন, এগুলি তো সব এগেইন প্রাইভেটলি ওন। ওখানে তো আসলে তাদের সাথে কিভাবে স্ট্যান্ডিং করবো দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমাদের বিএফএফ এর নিজেরই কিন্তু অনেকগুলি প্রোগ্রাম আছে যেগুলো আমরা করি। At times আমরা সাকসেসফুলি হয়তো করতে না পারি বিকজ অফ বাজেট কনস্ট্রেইনস। At times আমরা আমাদের মন মতো করতে পারি না। বাট একটা যখন ফিক্সড ডেভেলপমেন্ট পার্টনার আপনি পান তাহলে যেটা হয় আপনি কিন্তু জানেন যে আমার অ্যানুয়াল বাজেটে এডিশনাল এই ফান্ডটা আমার কাছে আসছে। তো তখন আমরা প্রি প্ল্যান করতে পারি এবং যেটাই আমরা করবো, যে আমরা বললাম যে আগামী সপ্তাহে আমরা তাদের সাথে বসছি, তাদের কাছে অলরেডি আমাদের ক্যালেন্ডার শেয়ার করা হয়েছে, তারা একটা টপ প্ল্যান এক্সপেকটেশন আমাদেরকে বলেছে, বাট উই ওয়ার জাস্ট ওয়েটিং ফর দ্য সাইনিং। আলহামদুলিল্লাহ আজকে তো হয়েছে। এই উইকে আমরা ওদের সাথে বলবো এবং 2026-এ আমরা কি নিয়ে কাজ করবো তাদের ফান্ডটা নিয়ে উই উইল মিউচুয়ালি এগ্রি, উইল ডিসকাস অ্যান্ড উইল স্টার্ট ইনশাআল্লাহ। কি করবেন এটা একটু বলেন 26-এ, আর ফান্ডটা কত অ্যামাউন্টটা? না, ফান্ডের অ্যামাউন্টটা কখনোই বলে না, কোনো স্পোর্টসে বলে না। সো এটা আপনি কেন এই কোশ্চেন করে আমি জানি না ভাই, বাট ইটস ওকে। চঞ্চল ভাইয়ের এটাই আমরা বলি যে আসলে যে আপনারা ফান্ড বলেন না, তারপরে যদি বলেন যে বিএফএফ এর ইয়ারলি একটা বাজেট থাকে, সেই বাজেটের কত পার্সেন্ট আসলে যে বিএসআর এর কভার করে? আনিস ভাই মনে করছেন পড়াশোনা কিছু করে নেই ভাই। আপনি যদি আমি যদি বাজেটের পার্সেন্টেজ বলে তো হয়ে গেল না, আপনারা ভ্যারি করে তো না আপনি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আনিস ভাই, মানে এটা কিন্তু স্পোর্টস থেকে ডিসক্লোজ করে না, অ্যামাউন্টটা ডিসক্লোজ করে তাদেরও ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই, বাট ইটস মিউচুয়াল রেসপেক্টিং। দে ডোন্ট ওয়ান্ট টু বি ডিসক্লোজ, দ্যাটস দ্য ওয়ে দে ওয়ান্ট, এন্ড আই থিংক উই শুড অল রেসপেক্ট ইট। বাট আপনি যেটা বললেন চঞ্চল ভাই, আমি প্রথমে যেটা বলেছি, আমাদের ওনারা স্পেসিফিক কোনো জায়গায় কাজ মানে কন্ট্রিবিউট করতে আছে, হোয়াট এভার দ্য ফান্ড ইজ, ওই ফান্ড থেকে আমরা ডিস্ট্রিবিউট করবো ওদের সাথে আলাপ করে। কিছু যাবে ওমেন ফুটবলে, কিছু যাবে মেন্স ফুটবলে, কিছু যাবে কোচেস অ্যান্ড রেফারিজ ডেভেলপমেন্টে, টেকনিক্যাল ডেভেলপমেন্ট যাকে বলে, কিছু যেতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হিসেবে। ডিস্ট্রিক্ট ফুটবল লিগে কি যেতে পারে? এটা ওনাদের চয়েস, ইটস অ্যাবসলিউটলি ওনাদের চয়েস। আমরা ওদেরকে আমাদের পুরো ক্যালেন্ডার দিয়েছি, আমরা কি কার্যক্রম করেছি হয়েছে, আমাদের সব লিগগুলো দিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট লিগ দিয়েছি, আমরা আমাদের কোচেস ট্রেনিং প্রোগ্রাম দিয়েছি, আমরা আমাদের টেকনিক্যাল টিম প্রোগ্রামগুলো দিয়েছি, আমাদের হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ফুল ক্যালেন্ডার শেয়ার করেছি আমাদের সাথে। সো ওখান থেকে ডেফিনেটলি ওনাদের কিছু প্রায়োরিটি থাকবে, আমাদের কিছু প্রায়োরিটি থাকবে, ওটা মিউচুয়ালি এগ্রি করে উই উইল ফোকাস। বাট একটা টপ লাইন একটা আইডিয়া দিয়েছে তারা আমাদেরকে, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন উইথ আস, যেটা আমরা বললাম ইনশাআল্লাহ নেক্সট উইকে লক করে, তখন আপনি দেখবেন যে ওদের প্রেজেন্স যেখানে যেখানে আছে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর সিন্স দে আর আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার, ওনারা কিন্তু আমাদের নর্মাল যেটা হয় আমাদের লেটার হেড বলেন, আমাদের পার্টনার লিস্টগুলো যেখানে বলেন, দে উইল বি এ পার্ট অফ ইট এনিওয়ে ইন টার্মস অফ देयर প্রমোশন। লাস্ট কোশ্চেন ভাইয়া, না কতটা খাত আপনারা করেছেন, চিহ্নিত করেছেন? Well, this is not the right platform, not a relevant question, please. Then you know it, then why are you asking it, Bhaiya? Please. I've actually addressed this issue before. ফাদাই যেখানে বাজেট তো ভাই আমরা প্রোগ্রাম করি ভাই, বাজেট আপনি আমাকে জিজ্ঞেস করছেন। ফুটবল বাজেট থাকে না, যে কারণে আপনি এত টাকা নিয়ে ফুটবলকে ডেভেলপমেন্ট করতে চান, এরকম তো প্ল্যান এটা কথা বলা আছে যে এই বছর এই ইয়ারটা এত টাকা আমরা বলেছি, এরকম তো এই জিনিসগুলো আসছে। আমরা এখনো বলিনি, যখন সময় বলবো ইনশাআল্লাহ। ফাদ ভাই এখানে একটা কোম্পানি নাম দেখতেছি, হ্যাঁ এখানে একটা কোম্পানি নাম দেখতেছি বিটপি, এর ভূমিকাটা কি একটু জানতে চাই? বিটপি ও বিটপি, হ্যাঁ বিটপি এর ভূমিকাটাকে আমি যেটুকু শুনতে পেয়েছি যে তারা থার্ড পার্টি হিসেবে এই চুক্তিটাতে কাজ করেছে, এটা কি সঠিক? এবং না না থার্ড পার্টি না, তারা হচ্ছে বিএসআরএম এর এজেন্সি। বিএসআরএম এর ক্রিয়েটিভ এজেন্সি হচ্ছে বিটপি। সো বিটপি এন্ড বিএসআরএম কন্ট্রাক্টেড আস, ওরা আমাদের সাথে কথাবার্তা বলছে। সো বেসিক্যালি তারা তাদের অল মার্কেটিং এফর্ট গুলি তারা তাদের দেখে, বাট আমাদের চুক্তি হচ্ছে আমাদের সাথে বিএসআরএম এর ডিরেক্টলি। এখানে মানে প্রি রোল ছিল বিটপি, তারা ওই মিটিং গুলি সেট করেছে আমাদেরকে। এই যে আপনার ইয়েলো যে ক্যাম্পেইন দেখছেন, এটা তো বিএসআরএম করবে না, এটা তো বিএসআরএম এজেন্সি করবে, এটা বিটপি করেছে।
But that's between BSRM and B2B. আমাদের সাথে B2B কোনো সম্পর্ক নাই। আমরা স্ট্রেট করেছি BSRM এর সাথে, and our all transactions are between BFF and BSRM, like all of our other deals. আমরা মধ্যস্থতা রেখে এই কমিটি এখন পর্যন্ত কোনো ডিল করে নাই। So we all do directly from with the parent company and BFF. Simple as that. Thank you so much. Thank you so much. সবাইকে আমি